গ্রামের বাড়িতে না যেও দাদু বাড়ির টাটকা বিশুদ্ধ গ্রীষ্মকালীন ফল খাওয়ার সৌভাগ্য হলো। আর এটা কিভাবে সম্ভব হলো তা জানতে সাথেই থাকুন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। এই যে ব্যাগের মধ্যে কিছু আম আর তাল দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু দেখতে অনেক সাধারণই লাগছে, তাই না? আমরা চাইলেই এখন বাইরে গেলে কিনে খেতে পারবো, কারণ সব জায়গায় এখন তাল শাঁস বিক্রি করছে আর আম তো অ্যাভেলেবেল। বাট আমার কাছে এগুলাই এখন অনেক বেশি মূল্যবান। এটা এখন শুধুমাত্র ফল না, এর সাথে মিশে আছে অনেক ভালোবাসা আর যত্ন। এবার ঈদে গ্রামের বাড়িতে যাওয়া হয়নি, তো আমার এগুলা খাওয়াও হয়নি। এজন্য আমার চাচা সেই সুদূর নড়াইল থেকে আমার জন্য খুলনাতে এগুলা নিয়ে এসেছে। এই তাল আর আমগুলা সবই ওনার নিজের গাছের। এগুলা যদি আমি খেতে নাও পারতাম আমার কোনো আফসোস ছিল না, কারণ এত ভালোবাসা দেখে খুশিতেই আমার মন ভরে গিয়েছে। আমার চাচার জন্য আপনারা সবাই দোয়া করে দিবেন, আমার চাচা যেন সুস্থ থাকেন এবং আল্লাহ ওনাকে যেন নেক হায়াত দান করেন। তো সেদিন আমাদের বাসায় এসেছিল আমার ওই চাচা, চাচি আর দুই চাচাতো ভাই বোন। সকালবেলা ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গিয়েছে, উঠে দেখি আম্মুর সবকিছু রান্না করে কমপ্লিট। এদিকে চাচারা আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিল, তো ওটাই আমরা খাচ্ছিলাম আর ফ্যামিলি টাইম এনজয় করছিলাম। এত গল্পই আমাদের শেষ হচ্ছিল না। তো এখানে আম্মু এই যে যা যা রান্না করেছে তার থেকে আমি অল্প স্বল্প ক্লিপ নিয়ে রেখেছি। যদিও আরো কিছু ফুড আইটেমস ছিল, কিন্তু ব্যস্ততার কারণে সবকিছুর ক্লিপ নেওয়া হয়নি। কিছুদিন ক্যাম্পাস থেকে আসার পর এরকম দুই একটা ফ্যামিলি গ্যাদারিং হলে তো মন্দ হয় না, ভাবেই নিজেকে রিফ্রেশ করে আবার ক্যাম্পাসে ব্যাক করতে হয়। তো এই ছিল আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।